মধ্যপ্রাচ্যের আকাশে এখন নতুন আতঙ্ক। ইরানের নতুন ক্ষেপণাস্ত্র সেজিলের ভয়ে যেন থরথর করে কাঁপছে ইসরায়েল। কারণ এই ক্ষেপণাস্ত্র আকাশে ছুটে গেলে মাত্র 7 মিনিটেই পৌঁছে যেতে পারে তেল আবিবে। আরো ভয়ঙ্কর বিষয়, এটি মাঝ আকাশে নিজের গতিপথও বদলাতে পারে। ফলে প্রশ্ন উঠছে, ইসরায়েলের বিখ্যাত প্রতিরক্ষা ব্যবস্থা কি এবার বড় চ্যালেঞ্জের মুখে? ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ঘোষণা দিয়েছে, নতুন দফার হামলায় প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে এই সেজিল ক্ষেপণাস্ত্র। ইরানি সূত্রের দাবি, এটি একটি মাঝারি পাল্লার সারফেস টু সারফেস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইরানের নাতানজ অঞ্চল থেকে ছোড়া হলে এটি মাত্র কয়েক মিনিটেই ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহরগুলোতে পৌঁছে যেতে পারে। ইরানি সংবাদ মাধ্যমের ভাষায় এই ক্ষেপণাস্ত্রকে বলা হয় ড্যান্সিং মিসাইল, কারণ এটি আকাশে ওঠার পর নিজের গতিপথ পরিবর্তন করতে পারে। সামরিক বিশ্লেষকদের মতে এই ক্ষমতার কারণেই ইসরায়েলের শক্তিশালী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম এটিকে সহজে শনাক্ত কিংবা ধ্বংস করতে পারে না। ইসরায়েলের বিভিন্ন স্থানে 54টি ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ঘোষণা দিয়েছে আইআরজিসি। তাদের দাবি, এই হামলায় একাধিক কৌশলগত ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এর মধ্যে রয়েছে এমাদ মিসাইল, কাদের মিসাইল, খুররাম শাহ ও খাইবার শেকান। এর পাশাপাশি প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে সেজিল ক্ষেপণাস্ত্র। ইরানের বিবৃতিতে আরো বলা হয়, এই হামলায় এমন কিছু ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে যেগুলো দ্বৈত ওয়ারহেড প্রযুক্তির। এটি ক্ষেপণাস্ত্র থেকে একাধিক বিস্ফোরণ ঘটাতে পারে। সামরিক বিশ্লেষকদের মতে এ ধরনের প্রযুক্তি প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করে। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরান থেকে আসা আরেক দফা ক্ষেপণাস্ত্র হামলা শনাক্ত করেছে। প্রথম হামলার খবর প্রকাশের 2 ঘন্টারও কম সময়ের মধ্যে নতুন করে এই হামলা চালানো হয়। এর ফলে দেশটির বিভিন্ন এলাকায় সাইরেন বাজতে শুরু করে এবং বাসিন্দাদের দ্রুত আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। সামরিক বিশ্লেষকদের মতে সেজিল ক্ষেপণাস্ত্রের ব্যবহার এ সংঘাতকে নতুন এক পর্যায়ে নিয়ে গেছে, কারণ এটি দ্রুত গতির, দীর্ঘ পাল্লার এবং মাঝ আকাশে গতিপথ বদলানোর ক্ষমতা রাখে। যদি এই ক্ষেপণাস্ত্র নিয়মিত ব্যবহার শুরু হয়, তবে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর চাপ আরও বাড়বে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের এ যুদ্ধে এখন শুধু সেনা বা বিমান নয়, লড়াই হচ্ছে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তিরও। আর সেই লড়াইয়ে নতুন আতঙ্ক হয়ে উঠেছে ইরানের সেজিল ক্ষেপণাস্ত্র। প্রশ্ন এখন একটাই, এ নতুন অস্ত্রের আবির্ভাব ইরান ইসরায়েল সংঘাতকে কি আরো ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে নেবে, নাকি এটি কেবল মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনীতির আরেকটি শক্তি প্রদর্শন? তবে যাই হোক, সেজিলের ছায়া এখন স্পষ্টভাবেই পড়ছে মধ্যপ্রাচ্যের আকাশে।